আসসালামু আলাইকুম। এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এআরএসএস একাডেমির ধারাবাহিক ক্লাসে আজ আমি উপস্থিত আছি মোহাম্মদ আশিকুর রহমান সোহেল। আজ আমরা আলোচনা করব যৌগমূলক, যেটি নবম দশম শ্রেণীর রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। অনেক স্টুডেন্ট এই জিনিসটা নিয়ে সহজে বুঝতে পারে না, মাথা গোলায় ফেলে। দেখো আমরা কিভাবে এই জিনিসটাকে আজকে সহজে বুঝতে পারি সেটা আমরা আলোচনা করব। তো আমাদের ক্লাস ইতোমধ্যে অনেক ক্লাস আপলোড করা হয়ে গেছে, তোমরা অবশ্যই তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখে আসতে পারবে। দেখো, আমি সংজ্ঞাটা আগে একটু লিখে রেখেছি ছোট করার জন্য ভিডিওটা। দেখো আমি এখানে লিখছি যে একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন। একাধিক মৌল, আমি বিস্তারিত একটু পর বলতেছি, আগে আমরা সংজ্ঞাটা করে নেই। পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি আয়নের ন্যায় আচরণ করে। একটি আয়নের ন্যায় আচরণ করে এই ধরনের পরমাণু গুচ্ছকে আমরা কি বলবো? যৌগমূলক। বিষয়টা একটু ক্লিয়ার করে চেষ্টা করি। দেখো, আমরা আগে একটা যৌগ লিখি, যৌগটা লিখলে আমরা সহজে বুঝতে পারবো। ধরো আমি একটা যৌগ লিখলাম সোডিয়াম ক্লোরাইড। তো দেখো এখানে যৌগটা আসলে কিভাবে গঠিত হয়েছে তোমরা খুব সহজেই বলতে পারবে এটা, যে এখানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে আর সেই একটা ইলেকট্রন গ্রহণ করছে কে? ক্লোরিন। অর্থাৎ এখানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছে এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে। তোমরা জানো, যারা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় সেটাকে বলা হয় ক্যাটায়ন, সেটাকে বলা হয় ক্যাটায়ন। আর ঋণাত্মক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে পরিণত হলে সেটাকে বলা হয় কি? অ্যানায়ন। ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে পরিণত হলে সেটাকে আমরা বলে হচ্ছে কি? অ্যানায়ন। তাহলে দেখো, ক্যাটায়ন এবং অ্যানায়ন মনে রাখবে, এই যে এটা তো একটা পরমাণু, সোডিয়াম একটা পরমাণু, যখন সে চার্জিত অবস্থা হইল তখন সেটাকে আমরা বললাম ক্যাটায়ন। ক্লোরিন একটা পরমাণু, যখন সে চার্জিত অবস্থা হলো তখন সেটাকে আমরা বললাম হচ্ছে অ্যানায়ন। কারণ কি? ধনাত্মক চার্জ বলে এটার নাম ক্যাটায়ন, ঋণাত্মক চার্জ বলে এটার নাম হচ্ছে অ্যানায়ন। তাহলে আমরা বলতেছি যে যৌগ মূলকটা আসলে কি, একটু খেয়াল করো। এখানে একটা পরমাণু যখন ক্যাটায়ন আকার সৃষ্টি করতেছে তখন সেটা আমরাকে সরাসরি মূলক বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? মূলক। এটা কিন্তু যৌগ মূলক নয়। যখন একটা পরমাণু ধনাত্মক অথবা ঋণাত্মক আকার সৃষ্টি করবে, মূলক ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। মূলক কি হতে পারে? ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তাহলে সোডিয়াম যখন ধনাত্মক আকার সৃষ্টি করছে তখন সেটাকে আমরা বলতে পারি মূলক বা সোডিয়াম মূলক। আবার ক্লোরিন যখন ঋণাত্মক আকার সৃষ্টি করছে তখন সেটাকে আমরা বলতে পারি কি? ক্লোরিন মূলক। কিন্তু আমরা পড়তেছি কি? যৌগমূলক। যৌগ কি? আমরা জানি যে একাধিক মৌল বা পরমাণু একত্রে যুক্ত হয়ে যে রাসায়নিক পদার্থটা গঠিত করে বা গঠন করে সেটাকে আমরা কি বলি? যৌগ। তাহলে দেখো, আমরা সংজ্ঞাতে নামেই বুঝতে পারতেছি যে এটা আসলে কি হবে? যৌগমূলক। অর্থাৎ কি? যৌগের মতো হবে কিন্তু মূলকের ন্যায় কাজ করবে। মূলক কি জিনিস? মূলক কি? ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। মোট কথা চার্জিত অবস্থা, হয় সেটা ধনাত্মক চার্জ নতুবা ঋণাত্মক চার্জ। তো চার্জিত অবস্থাটাকে আমরা কি বলবো? মূলক। তো দেখতে যৌগের মতো, অর্থাৎ কি? একাধিক পরমাণু গুচ্ছ, অর্থাৎ একের অধিক পরমাণু একত্রে মিলিত হবে, হয়ে একটা মূলকের ন্যায় কাজ করবে। বিষয়টা কেমন? আমি যদি একটা উদাহরণে বলি, ধরো আমরা নিচ্ছি যে এ একটা পরমাণু যার চারদিকে চারটা হাত বের করে দিলাম। ধরো আমি হাইড্রোজেন চারদিকে চারটা ধরে দিচ্ছি। ধরে দেওয়ার পরে এই যে সম্পূর্ণ বিষয়টা যদি একটার মতো কাজ করে, দেখো বন্ধুরা একটু খেয়াল করো, আমরা কি বলতেছি? ধরে নিচ্ছি এ একটা পরমাণু যার আমি চারটা হাত বের করে চারদিকে চারটা হাইড্রোজেনকে ধরে দিচ্ছি, অথবা আমরা বি কেও ধরে দিতে পারি, ধরে দিচ্ছি। এখন এটা সম্পূর্ণটা মিলে কি একটা মূলকের ন্যায় কাজ করতেছে। যখন এই সম্পূর্ণটা মিলে একটা আয়ন, হয় ক্যাটায়ন নতুবা অ্যানায়ন, একটা আয়নের ন্যায় কাজ করবে, সেটাকে আমরা কি বলবো? যৌগমূলক। এখন খেয়াল করো, আমরা বহুল প্রচলিত একটা যৌগমূলক বলতে পারি, সেটা হচ্ছে NH4 পজিটিভ আয়ন। খেয়াল করো এখানে কি ঘটলো, এখানে নাইট্রোজেন একটা পরমাণু, হাইড্রোজেন একটা পরমাণু। দেখো দুইটা পরমাণু, এখানে হাইড্রোজেন পরমাণু তো আবার চারটা আছে। অর্থাৎ এই যে এতগুলো পরমাণু একত্র যুক্ত হয়েছে, যুক্ত হয়েও কি করছে? এই যে দেখো ক্যাটায়ন একটা আয়নের মতো কাজ করতেছে। অর্থাৎ এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে মাত্র একটা মূলক বা একটা
আয়নের মতো কাজ করতেছে, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে কি যৌগমূলক। এটার নাম মনে রাখবে, এটার নাম হচ্ছে কি অ্যামোনিয়াম। এটার নাম হচ্ছে কি অ্যামোনিয়াম। এরপর দেখো আমরা আরো কিছু যৌগমূলক যদি আমরা লিখে থাকি, SO4 2 নেগেটিভ, এটার নাম হচ্ছে কি সালফেট। সালফেট, দেখো সালফেট মূলক। তাহলে এটাকে আমরা কি বলতেছি যৌগমূলক। কেন যৌগমূলক বলতেছি কারণটা একটু খেয়াল করো। এখানে সালফার একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, অর্থাৎ দুইটা পরমাণু, দুইটা আলাদা আলাদা পরমাণু একত্রে যুক্ত হয়েছে। যুক্ত হয়ে কি করতেছে, সম্পূর্ণটা মিলিয়ে এই যে অ্যানায়ন আকার সৃষ্টি করছে, অর্থাৎ সম্পূর্ণটা মিলে একটা মূলকের ন্যায় আচরণ করতেছে। এইটাকে আমরা কি বলবো যৌগমূলক। এখন যৌগমূলক ক্যাটায়নও হতে পারে, অ্যানায়নও হতে পারে। এটা ছিল ক্যাটায়ন, এটা কি অ্যানায়ন। অর্থাৎ দেখো এখানে সালফার অক্সিজেন যুক্ত হয়ে একটা মাত্র মূলকের ন্যায় আচরণ করতেছে। এই এই যে এখানে যে সালফেটটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে যৌগমূলক। অর্থাৎ যৌগমূলক বিষয়টা হচ্ছে একাধিক পরমাণু গুচ্ছ একত্রে যুক্ত হয়ে একটি মূলকের ন্যায় আচরণ করবে। যুক্ত হবে একাধিক পরমাণু, দেখতে যৌগের মতো, এই জন্য এটা নাম হচ্ছে কি যৌগমূলক। দেখতে যৌগের মতো, দেখো আমরা জানি একাধিক পরমাণু একত্রে যুক্ত হলে সেটাকে আমরা বলি যৌগ। একাধিক পরমাণু একত্রে যুক্ত হবে, যুক্ত হয়েও কি করবে মূলকের ন্যায় আচরণ করবে, যার কারণে এটাকে আমরা বলি হচ্ছে যৌগমূলক। অর্থাৎ দেখতে যৌগের মতো হলেও আচরণ করে কি মূলকের মতো, এই জন্যই আমরা এটাকে বলবো হচ্ছে কি যৌগমূলক। দেখো আমরা যদি আরো কিছু যৌগমূলক লিখে থাকি, কার্বনেট CO3 2 নেগেটিভ আয়ন, দেখো এটার নাম হচ্ছে কার্বনেট। তোমাদের বইয়ে যৌগমূলক একটা চার্ট আছে, ওখান থেকে তোমরা যৌগমূলক গুলো মুখস্থ করে নিবে। দেখো এটাকে বলা হয় কার্বনেট। কার্বন আছে, অক্সিজেন আছে, 2 নেগেটিভ, অর্থাৎ সম্পূর্ণটা মিলিয়ে একটা মূলকের ন্যায় কাজ করতেছে, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে যৌগমূলক। তাহলে যৌগমূলকটা কি বুঝে গেছো নিশ্চয়ই। এবার দেখো আমরা টপিকে লিখছি যৌগমূলক এবং কি তাদের যোজনী। তাহলে যোজনীটা কি, তাদের যোজনী, যৌগমূলকের যোজনী খুব সহজভাবে মনে রাখবে বন্ধুরা। মাথার উপরে যতটা প্লাস অথবা যতটা মাইনাস থাকবে সেটাই হবে তার যোজনী। খেয়াল করো কিরকম, এই দেখো SO4 2 নেগেটিভ, তাহলে মাথার উপরে কয়টা আছে নেগেটিভ, দুইটা নেগেটিভ। তার মানে কি এর যোজনী হচ্ছে কত 2, এর যোজনী হচ্ছে কত 2। আর এই যে নেগেটিভটা যেটা আছে এটা দিয়ে আমরা একটু এভাবে মনে রাখতে পারি যে এই দুইটা ইলেকট্রন সে কি করবে গ্রহণ করবে। মনে রাখবে যার মাথার উপরে নেগেটিভ চিহ্ন থাকবে সে গ্রহণ করবে, যার মাথার উপরে পজিটিভ চিহ্ন থাকবে সে ত্যাগ করবে, মানে ত্যাগ করে গঠিত হয়েছে। তাহলে দেখো একটু যে সালফেটের মাথার উপরে 2 নেগেটিভ, অর্থাৎ এর যোজনী হচ্ছে কত 2। খেয়াল করো কার্বনেটের মাথার উপর 2 নেগেটিভ, তার মানে এরও যোজনী কত 2। এদিকে খেয়াল করো NH4 মাথার উপরে শুধুমাত্র একটা প্লাস, তার মানে এর যোজনী কত, এর যোজনী হচ্ছে কি 1। অর্থাৎ মাথার উপরে ঠিক যতটা প্লাস বা যতটা মাইনাস থাকবে সেটাই হবে তার যোজনী, অর্থাৎ যৌগমূলকের যোজনী। তাহলে যৌগমূলক এবং যোজনী তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো। বন্ধুরা আমরা এখানেই সমাপ্ত করলাম। আগামী পর্বে আমরা এই চ্যাপ্টারের আরো গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করব। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবে। মনে রাখবে আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত এরকম পড়াশোনার অনেক মজার মজার টেকনিক সম্বলিত ক্লাসগুলো আপলোড করা হচ্ছে তোমাদের পড়াশোনাটাকে খুব সহজ করার জন্য। আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। ধন্যবাদ।